কি হলো ভ্রাতাখর? ওদের আর কোনো প্রভাব আমার উপর পড়ছে না। প্রণাম মহারাজ খর। প্রণাম মহারাজ দূষণ। আমার বিশ্বাস হচ্ছে না মারিচ। আমারও বিশ্বাস হচ্ছিল না মহারাজ খর। মনের মধ্যে দুঃখ চেপে রেখে ওই সরোবরের ধারে দিন রাত প্রতিশোধের আগুনে জ্বলছিলাম, যেখানে রাম আমাকে নিক্ষেপ করেছিল। ওই সরোবরের ধারে মহর্ষি তক্ষিবান কুটিরে বাস করতেন। বৎস মারিচ, রাম কোনো সাধারণ মনুষ্য নয়। ওর মন অত্যন্ত গভীর। মন কি কারুর এতটা গভীর হতে পারে যার তল আমরা যোগীরাও পাব না? রামকে যদিও মনুষ্যের মতো দেখতে, কিন্তু সে তা নয়। সে তো মহাজ্ঞানী পুরুষ। সে একজন মহাযোগী, অলৌকিক পুরুষ সে। বৎস মারিচ, নিজের দুঃখ নিবারণ করার জন্য তুমি তপস্যা করো। যদি তুমি কোনো প্রকার ধ্যান করো, মন একাগ্র হবে আর তুমি তোমার তপস্যার ফল প্রাপ্ত করবে। ওম নমঃ শিবায়। 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 মারিচ, প্রণাম প্রভু। কেবল শব্দে আপনার পরিচয় পাওয়া আমার পক্ষে অসম্ভব। প্রথা অনুযায়ী দর্শন করে বর চাইতে হয় প্রভু। তোমার পাপ এখনো বিনাশ হয়নি মারিচ। যখন সেটা হবে তখনই তুমি আমায় দেখতে পাবে। পাপীরা আমার দর্শন যে পায় না। এখন তুমি তপস্যা করো, তোমার পাপের বিনাশ নিশ্চয়ই হবে। পাপ তখন শেষ হবে যখন প্রভু স্বয়ং তোমায় বিনাশ করবেন। ওনার বাণ যেই তোমার শরীরে ছেদ করবে, তখনই তোমার পাপের বিনাশ হবে মারিচ। আমি তোমাকে বর প্রদান করছি। যথা আজ্ঞা প্রভু। কিন্তু আমাকে এই সমস্ত কাহিনী শোনাবার তোমার কি প্রয়োজন মারিচ? আপনাদের সাবধান করার জন্য, আপনাদের এই কথা জানানোর জন্যে যে রঘুনন্দন রাম কোনো সাধারণ মানুষ নন। উনি দিব্য পুরুষ। ওনার শরণাগত হন। উনি মারিচ, তুমি রাক্ষস জাতির কলঙ্ক, যে ওই তুচ্ছ রামের গুণ গাইছো। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। যা প্রত্যক্ষ করেছি আমি তো তাই বলেছি। তারকা, সুবাহু, বিনাদদের মতো রাক্ষসদের বধ করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। রাক্ষস জাতির ভালো এতেই হবে তারা যেন রামের সঙ্গে শত্রুতা না করেন। মারিচ, ক্ষমা করুন মহারাজ। আপনি মহারাজ, আপনি পরাক্রমী, রাক্ষসদের মাথা। আমি তো শুধু আমার বুদ্ধি অনুযায়ী আপনাদের মঙ্গলের জন্য এই কথা বলছিলাম যে রাম নিজের পিতার দেওয়া কথা রাখবার ছলে রাক্ষসদের বধ করতেই এসেছেন।
মারিচ, আমরা তোমার থেকে কিছু শিখতে বা জ্ঞান শুনতে চাই না। যে আমাদের পুরো জাতিটাকে শেষ করে দিতে এখানে এসেছে, সে এখান থেকে জীবিত ফিরতে পারবে না। অনুচরেরা, যাও আর পুরো বনকে চারদিক থেকে ঘিরে ফেলো। যত কুটির, যজ্ঞ, আশ্রম আর ঋষিমুনিদের দেখতে পাবে, তাদের সবাইকে শেষ করে দাও। যাও। যথাজ্ঞা মহারাজ। আর শোনো, কোন তপস্বীকে যদি কোনো স্ত্রীর সঙ্গে দেখতে পাও, তাহলে তাকে সবার আগে যমলোকে পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। শিবশঙ্কর মহাদেব আপনাদের দুজনকে সুবুদ্ধি দিন। প্রণাম। সীতা, লক্ষণ, এই আশ্রম দেখতে পাচ্ছ? এই আশ্রম মহর্ষি সর্বাঙ্গের। এসো সীতা। জ্যেষ্ঠ, ওই দেখো, দৈব রথ আসছে। এরকম মনে হচ্ছে রঘুনাথ কোনো দেবতা মহর্ষির সঙ্গে দেখা করতে আসছেন। প্রণাম মহর্ষি। দেবেন্দ্র, শুভম ভবতু। মহর্ষি, আপনি আপনার তপবল দ্বারা ব্রহ্মলোক প্রাপ্তি করেছেন, যা অতি দুর্লভ। আর আমি আপনাকে ব্রহ্মলোকে নিয়ে যাবার জন্য দৈব রথ নিয়ে এসেছি। দেবেন্দ্র, এই সময় আমার আশ্রমে একজন মহত্বপূর্ণ অতিথি এসেছেন। ওনাকে আপ্যায়ন না করা পর্যন্ত আমি ব্রহ্মলোকে যেতে পারবো না। মহর্ষি, অতিথির আতিথেয়তার জন্য আপনি ব্রহ্মলোকে যেতে চাইছেন না? দেবেন্দ্র, এই অতিথির চরণেই সমস্ত সৃষ্টি রয়েছে। ওনার কৃপা দৃষ্টিতে মোক্ষ রয়েছে, মুক্তি আছে। ওনাকে দর্শন না করে আমি ব্রহ্মলোকে যাব না দেবেন্দ্র। এই অতিথির কৃপা দৃষ্টিতে এই নশ্বর শরীরের সঙ্গে যুক্ত জ্ঞাতে এবং অজ্ঞাতে করা অপরাধ, পাপ সমস্ত নাশ হয়ে যায়। আমি পূর্ণরূপে পবিত্র হয়ে যাব। তারপরে আমি ব্রহ্মলোকে চলে যাব। আপনার যেমন ইচ্ছে মহর্ষি। প্রণাম। शरभंग ऋषि ने इंद्र का रथ रिक्त ही लौटा दिया। सिया राम के आतिथ्य को सुरपुर गमन ठुकरा दिया। कहने लगे श्री राम के चरणों में सारे
सारे लोग हैं हो नष्ट दर्शन मात्र से पातक जनित जो शोक है हो नष्ट दर्शन मात्र से पातक जनित जो शोक है। মহর্ষি, আয়ুষ্মান ভব, সৌভাগ্যবতী ভব। কল্যাণমস্তু। আমি তোমার জন্যই প্রতীক্ষা করছি রাম। তোমার আগমনের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মন প্রসন্নতায় ভরে গেছে। হে পুরুষ শ্রেষ্ঠ, আজ তোমাকে দর্শন করে আমি ধন্য হয়ে গেলাম। আমার অনেক জন্মের তপস্যা আজ সফল হয়ে গেল। হে পুরুষোত্তম, আমি কঠোর তপস্যা করে দিব্যলোক প্রাপ্ত হয়েছি, যা আমি আজ তোমাকে প্রদান করতে চাই। ক্ষমা করবেন মহর্ষি, আমার কাছে আপনার দেওয়া দৈবলোককে গ্রহণ করা উচিতই হবে না। যে কোনো পুরুষের তার পৌরুষত্ব দিয়ে যশস্বী, ধনশ্রী, বিজয়শ্রী প্রাপ্ত করা উচিত। এটাই তো একজন পুরুষের তপস্যা। অন্য কারো তপস্যা থেকে প্রাপ্ত করা যশ, ধনের আর বিজয়ের লাভ নেওয়ার প্রচেষ্টা করাটা তার পৌরুষত্বের মধ্যেই পড়ে না। হে তপস্বী, আমি নিজের পৌরসত্ব দিয়ে সবকিছু প্রাপ্ত করতে চাই। তুমি প্রাপ্ত হবে রাম, সবকিছু প্রাপ্ত করবে। আমার সময় এখন শেষ হয়ে গেছে। একটা কৃপা আমায় করো। তোমার কৃপা দৃষ্টিতে আমাকে দেখো। शरभंग के आश्रम पधारे राम सीता अरु लखन ऋषि के लिए निर्वाण दायक हो गया इनसे मिलन। निष्काम हो शरभंग ऋषि अपलक निहारे राम को हो ज्योति में परिणित चले वे राम जी के धाम को हो ज्योति में परिणित चले वे राम जी के धाम को। সীতা, লক্ষণ, মহর্ষি সর্বাঙ্গ যোগ অগ্নি প্রকট করে উনি তার পার্থিব শরীরকে সংসারের ভালোর জন্য ভস্য করে আকাশে বিলীন হওয়ার জন্য চলে গেলেন। হে ভগবান, রঘুনন্দন রাম, সীতা দিদি আর আমার স্বামীকে রক্ষা করবেন। ওনাদের বনবাস সুখের হয়। উর্মিলা, মাতা, মাতা, আপনি? আসুন মাতা, আসুন, বসুন। আমাকে এখানে দেখে আশ্চর্য হও না মা। আমি একা নিজের মনে নিজের কক্ষে থাকতে থাকতে ক্লান্ত। ওখানকার একাকিত্ব,
ওখানকার শান্তি আমাকে যেন গ্রাস করতে আসে। ওই কক্ষের অতীতের সুখ স্মৃতিগুলো আমাকে বড় ব্যথিত করে তোলে। আমি রাতে ঘুমোতে পারি না। তাহলে আপনি এখানে চলে আসবেন মাতা, আমার কক্ষে আমার সঙ্গে থাকবেন। আপনি এখানে থাকলে আমার একাকিত্ব দূর হয়ে যাবে আর আপনার মনের যন্ত্রণাও অনেকটা কমে যাবে। মা, এখন তো এমনটাই মনে হয় যেন এই অশান্তি আমার ভাগ্য। সারাক্ষণ আমার এমন মনে হয় যেন আমার চারপাশে আগুন লেগেছে। এই রাজভবনের প্রতিটা কোণা, প্রতিটা স্তম্ভ আমাকে যেন চিৎকার করে বলছে, কইকেয়ী, তুমি মহাপাতকী, তুমি অপরাধী। উর্মিলা, আমি কখনো পাপ মুক্ত হতে পারবো না। আমি স্বয়ং আমার প্রিয়জনেদের আঘাত দিয়েছি। আমার কেউ নেই। যে রাম আমার আপন ছিল তাকে আমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছি, আর মহারাজকে। আপনি শান্ত হন মাতা, আমি দাসীদের বলে আপনার বস্ত্রাদি এখানেই নিয়ে আসছি। আপনি কি দেখছেন মাতা? না মা, আমি এখানে থাকতে পারবো না। কেন থাকতে পারবেন না? যখনই তোমাকে দেখব তখনই আমার মনে পড়বে যে আমার জন্যই লক্ষণ বনে চলে গেছে। আর কইকেয়ী, কেন আমাকে আপন করে নিচ্ছেন? কেন আমাকে ভালোবাসেন? কেন আপনারা আমাকে আপন মনে করেন? আমার আপন পুত্র আমাকে তার মাতা বলে মানে না, তাহলে আপনারা দুজন আমাকে ভগিনী কেন মনে করেন? আমাকে ভালোবাসবেন না, আমাকে ঘৃণা করুন, আমাকে আপন করে নেবেন না, ঘৃণা করুন আমাকে। আমাকে সহানুভূতি দেখাবেন না দিদি। আমাকে পর করে দিন। আমি সবাইকে কষ্ট দিয়েছি, সবাইকে দুঃখ দিয়েছি। আমাকে ভালোবাসবেন না। আমি খুব খারাপ দিদি। আমি খুব বড় পাপ করেছি। এখন এই পাপের বোঝা আমি সহ্য করতে পারছি না। दिया हुआ क्षमा दान, किया हुआ सम्मान, कैकेयी की वेदना को और भी बढ़ाए रे। सुना है कि अपमान
আমি সহ্য করতে পারছি না দিদি, আমার সহ্য হচ্ছে না সুমিত্রা, আমি সহ্য করতে পারছি না।